কারণ এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই। দুনিয়ার মানুষ আপনি মারা যাবেন, আপনার পরিবার কলিজার টুকরা যত রকম ভালোবাসা আছে সামনে তো আসতেছে ভালোবাসা দিবস, ফেক ভালোবাসা 14ই ফেব্রুয়ারি। যে ভালোবাসা বেকা দিয়া সেকা দিয়া বেকা। আমার যুবকরা আওয়াজ করতেছে না? যুবকগুলি কই? আমার যুবক কলিজার টুকরা যুবকগুলি কই? আছো আছো, তোমরা আছো? দুই হাত তুলে দিয়ে আছো? এই ভালোবাসার মানুষদেরকে আজ কি মাছ খার জিজ্ঞেস করুন তাকে ভালোবাসা। যারা বলে তুমি চেয়ে দেখো তোমার জন্য চা এনে দিব, মনে হয় মামার বাড়ির জায়গা। সব মিথ্যুক, যে বলছে সেও মিথ্যুক, যে শুনে খুশি হয়েছে সেও মিথ্যুক। যারা ভালোবাসার দাওয়া করে তাদের কথা আমার রব্বে করিম কিন্তু কোরআনে পাকে বলে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন এই ক্ষণস্থায়ী ভালোবাসা তোমাকে চিরস্থায়ী সুখ দিবে না। রব্বে করিম বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দিন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই। সুবহানাল্লাহ। কাকে? আওয়াজ আসে না? কাকে? আল্লাহকে। দেখেন কেউ যদি রাতের বেলায় এই টাইমে যদি কেউ এসএমএস করে আই লাভ ইউ, যুবকের ঘুম কিন্তু শেষ। বলবে জীবনে কেউ দেখে সেফও ফালাই নাই, কে আজকে লাভ ইউ কইল। ওই বেচারারে আয়নার সামনে থেকে কেউ নাড়াইতে পারবে না। বলবে সবাই বন্ধু ডাকে কালা মিয়া, কে ডাকলো সুন্দর মিয়া। তার টাইনও ওই আয়নার সামনে থেকে নেওয়া যাবে না। বলবে এত সুন্দর হইলাম কবে? ঠিক না? মনোযোগ দিতে হবে। এই ভালোবাসার মানুষদেরকে জাস্ট জিজ্ঞেস করবেন আজ কি মাছ খা, জিজ্ঞেস করুন তাকে। এই ভালোবাসা ক্ষণস্থায়ী ভালোবাসা, যেটার মধ্যে চিরস্থায়ী সুখ নয়, ওই ভালোবাসা তখনই প্রমাণ হয়ে যাবে যখন বলবেন অন্ধকার যে গর্তের মধ্যে আমাকে রেখে আসবে যেটার নাম কাবার। ওই ভালোবাসার মানুষকে জিজ্ঞেস করবেন, মা হোক বাবা হোক, ভাই হোক বোন হোক, যেমন স্বামী স্ত্রী হোক, সন্তান হোক, বন্ধু থেকে বন্ধু হোক, প্রিয় মানুষটা হোক, তাকে জিজ্ঞেস করুন যে অন্ধকার কবরে যখন আমাকে আপনরা দাফন করে রেখে দিয়ে আসবে, একদিন নয়, 1 ঘন্টা নয়, 1 মিনিট আমার সাথে থাইকো। যখন সে বলবে না না থাকা সম্ভব না, ওই দিন প্রমাণ হয়ে যাবে কত ধানে কত চাল, কত ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। ঠিক আছে ভাইরা আমার, বাবারা আমার, রব্বে করিম বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ওগো নবী বলুন আমি আল্লাহকে ভালোবাসতে চাই বান্দা, ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অনুসরণ করে। এখন যাকে অনুসরণ করব তাকে কি ভালোবাসা যায় না? ভালোবাসা ছাড়া কি অনুসরণ করা যায়? আওয়াজ দেওয়া যায়? এখানে নির্বাচন হইছে, নির্বাচন হইছে না? যাকে ভোটটা দিবেন তাকে কি ভালোবাসা ছাড়া দিয়ে এসেছেন ভোটটা? এমনি তো আমার কাছে ফোন আসে, হুজুর আমার 7-8 বছর আগে দাদা ইন্তেকাল করছে, কিন্তু খবর পাইছি উনি ভোট দিছে। বহু চেষ্টা করলাম দেখার জন্য কিন্তু পাইলাম না। তো এরকম অনেক রকম কারসাজি হয়। যাকে ভালোবাসি বারহাল তাকেই তো ভোট দিব, ভালো না বাসলে তাকে অনুসরণ করব না, অনুকরণ করব না। রব্বে করিম বলছেন ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ কথা। এখন কেউ কেউ আছে বলে নবীকে অনুসরণ করতে বলছে, ভালো তো আর বাসতে বলে নাই। আমি বললাম মওলার বাণী বুঝতে হইলে তোমার নবীর সাথে মন লাগাইতে হবে। আমার মদিনাওয়ালার সাথে মন না লাগাইলে তুমি কখনোই বুঝবা না। আমার আল্লাহ বলেছেন দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, একটা কিতাব দিয়েছেন যেটার মধ্যে কোনো সন্দেহ রাখেন নাই, কিন্তু হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ বানিয়েছেন কে? আল্লাহ। চলবে নি বাবা, চলবে। মাত্র তো প্রেমের সময় শুরু হয়েছে, যে সময়টা সবাই দরজা বন্ধ করে দেয়, যে সময়টা আমরা যদি এখন ঘরে যাই আননোন পারসন বলে আমাকে মারধরও করতে পারে, কিন্তু যে সময়টা সমস্ত রহমতের দরজাটা, জান্নাতের দরজাগুলি খুলে দেয় বান্দার জন্য, সেই রব্বে করিম যে সময় বান্দার জন্য ওয়েট করে, সেই সময় আমরা বসে আছি। আলহামদুলিল্লাহ পড়েন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মায়া করে মেহেরবানি করে আজকের এই সুন্নি মহাসম্মেলনের 12তম মেহফিলে যে আমরা বসার সুযোগ হয়েছে। আমি শুনেছি এই মেহফিলের তবরক নাকি নাই। আমি ভেবেছি যে 12টার সময় আসলে
মনে হয় 2-4-5 জন ছাড়া পাবো না, কিন্তু আল্লাহর অশেষ রহমত যে এখন আমার যুবক ভাই বাবারা বসে আছে। মারহাবা বলবেন না? কুমিল্লার মাটি আমি তো জানি আশেক রাসূলদের ঘাটি। আওয়াজ কম হইছে, মানি না, আরো জোরে বলতে হবে। এটা কি আশেক রাসূলদের ঘাটি না? এই কুমিল্লার মাটি বাগদাদি হুজুরের ঘাটি, ঠিক না? এই কুমিল্লার মাটি আবেদ শাল মাদানি, জান শাল মাদানি, বিশেষ করে আল্লাহর ওলি রাসূলে পাকের সিংহদের ঘাটি, ঠিক না? তাহলে আওয়াজ থাকতে হবে। ঘন্টা খানিকের জন্য আমরা কি একটু বসে যাব? আমার তলাবে ইলম বাবারা বসে যান, আজকে একটু পড়াশোনা করবো আমরা ঘন্টা খানিক। মাশাআল্লাহ, তবরক নাই তো কি হইছে? রুহের খোরাক, পেটের খোরাকের ব্যবস্থা না থাকলেও রুহের খোরাকের ব্যবস্থা আছে। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বসতে পারবেন না? কে কে হাত তোলেন। মনোযোগ আছে এখন? 2-1 একটু ঘুমের লাইল দিছে, সমস্যা নাই। যখন জিকরুল্লাহর মধ্যে ঢুকবো, কালামে পাকে ঢুকবো, যদিও স্টেজে উঠার আগে আমার আজকের মেহফিলের হোস্ট আমার বাবা মাওলানা সফিউল্লাহ সাহেব আমাকে বলছেন, হুজুর ওয়াজ কম করলেও চলবে, কালাম বেশি পড়তে হবে, কারণ এখানে কালামের পাগল বেশি, সুরের পাগল বেশি। ঘটনা কি এরকম? আচ্ছা, মারহাবা। আমরা তাহলে ঘন্টা খানিকের জন্য দুনিয়াদারি তালাক আছে, মনোযোগ আছে এখানে? দুনিয়াদারি তালাক দিতে পারবো? অনেকে হুজুর তালাক দিলে সংসার করব কার সাথে? সমস্যা নেই, তালাক হলো দুনিয়াদারি তালাক, যারা আপনরা দাফন করার জন্য ব্যস্ত। আজকে কবুল বলবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এপারে মৃত্যু তো এপার থেকে ওপারে একটা জায়গা যাওয়ার দরিয়া। এই পারে হয়তোবা দুনিয়া, ওপারে তো আমার নবী মাওলা, ঠিক না? ইনশাআল্লাহ মনোযোগ থাকবে। সর্বপ্রথম রব্বে করিমের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে বসার তৌফিক দিয়েছেন। একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সে পেয়ার নবীর কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে হয়তোবা আজকের এই মাহফিলে বসার সুযোগ হতো না, ঠিক না? ঠিক না? সে পেয়ার নবীর কদম মোবারকে আজকের এই মাহফিল থেকে, বিশেষ করে এই দড়ি ভাসানিয়া এলাকা থেকে, হোমনা থেকে কুমিল্লাবাসীদের পক্ষ থেকে, বাংলাদেশবাসীদের পক্ষ থেকে, সোনার মদিনা রাসূল আরবি রওজা আথারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আওলাদে রাসূল, সাহাবায়ে রাসূল, তাবিন, তবে তাবিন, আম্মে মুজতাহিদিন, সলফে সালিহিন, গাউস কুতুব, বাংলা 360 আউলিয়া সহ শাহেনশাহে ইমামে রাব্বানি, বিশেষ করে শাহপুর দরবার শরীফ সহ সমস্ত ওলি আল্লাহদের আরওয়ায়ে পাকে সালাম আরজ করছি। মুহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো আমি বলি, অনেক সময় আমার মেহফিলে যারা বসে জানে মাদানী হুজুর, মাদানী সাহেব, মাকদুম শাহ হুজুর মেহফিলের মধ্যে 3টা সুযোগ দেয়, একটাতে সসম্মানে ফেল করছেন, 2-1 হাত তুলছে আমি দেখেছি, বাকি চান্স রয়েছে কয়টা? আওয়াজ আসে না? রাত গভীর তো, এখন ঘুমের লাইল দিতে পারে, কারণ প্রেমের সময়টা সবার বুঝে আসে না, মহব্বতের সময় আল্লাহ পরীক্ষা নেয়ও বেশি, ঠিক না? আমার মাইক ধরার কথা 10টায়, কিন্তু আমি 10:18-তে আপনাদের প্রোগ্রামে পৌঁছেছি। এখানে ভিতরে ঢুকতে ঢুকতে দেখতেছি একজন অটোওয়ালা আমাকে সামনাসামনি প্রায় 7-8 মিনিট ওনার সাথেই ঝগড়া হয়েছে। আমি বললাম আমাকে যেতে দেন, বলে উনি আসতে পারবে হুজুর। আমি আমার পক্ষ থেকে বললাম গাড়ি ঢুকবে না, কিন্তু উনি দাঁড়ায় আছে যে উনি এখান দিয়ে আমাকে গাড়ি নিয়ে যেতে হবে, যদি দরকার হয় ওই অটোওয়ালার গাড়ির সাথে লাগুক, তারপর উনি সরবে না। বুঝা গেল এই এলাকার মানুষ বড় শক্ত। আমার বুঝাইতে হবে অনেক সিস্টেমেটিক ওয়েতে, এবং যদি আগে থেকে এই মানুষগুলি যদি বুঝে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর এমন একটা কথা আছে, আমি শুনছি ওই যে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষের দিল নরম মেজাজ গরম। ঘটনা কি এরকম? আস্তে আস্তে প্রমাণ পাইছি, সমস্যা নাই। রাস্তা যেটা আছে, আমি তো ভাবছি এলাকার মধ্যে কোনো কমিশনার, মেম্বার, চেয়ারম্যান বলতে কেউ নাই, আমার হাড্ডি গুড্ডি কোন রকম নিয়ে আসছি, আল্লাহ যতটুকু দিছে তৌফিক। যাক, সমস্যা নাই, ঘন্টাখানিকের জন্য ইনশাল্লাহ মনোযোগ থাকবেনি বাবা। 2টা সুযোগ আছে, যদি আমি 2-1টা হাত তুলতে পারি ওখানে শেষ। আস্তালা বিস্তালা, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ বলবো, এখান থেকে আমাদের হুজুরকে নিয়ে আসেন, আমি এখানে দোয়া করে দিবে হুজুর, চলে যাব। আর যদি দেখি যে না মনোযোগ থাকে, তাহলে ইনশাআল্লাহ ফজর পর্যন্ত চলবে। আওয়াজ এদিক থেকে আসছে, এদিক থেকে আসে না। কে কে চলবে? 2 হাত তুলে আল্লাহকে দেখে। বসা যাবে, বসা যাবে। একবার পড়ি আলহামদুলিল্লাহ। জিসমের ওযু পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের ওযুটা আল্লাহ আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়, ঠিক না?
একটু জিকরুল্লাহর মধ্যে ডুব দিয়ে মহব্বতে একসাথে জিকির করুন, আল্লাহ যাতে বরকত দেয়। দুরূদ শরীফ পড়ুন একসাথে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ। आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार, आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार। अरे पढ़ते के सल्लल्लाहु अलैका वसल्लम, आज दरूदी वा नबी जी, अल्लाह अल्लाह। Gain. Effect. Oh Allah, Allah, Allah. Oh Yasin Taha Kamli Wala, Quran ki tafsir, Yasin Taha Kamli Wala, कुरान की तफसीर। अरे गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह। माशाअल्लाह, अल्लाह हो जोरे अल्लाह अल्लाह। الصبح بدا من طلعته والليل برجع من وفرته، الله هو الله هو الله हो अल्लाह, बोलो अल्लाह अल्लाह हो अल्लाह। सादी शजरो नतक़ हजरो, शाक़ल क़मरो बिशारती, अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह, बोलो अल्लाह हो। Just like a sunrise can't be the night, no. Just like a river will find the sea. Oh Allah, you're here and you're always there, and I know though without a doubt with always in my prayer। सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो, अल्लाह ही अल्लाह। ठीक है ना? आवाज देना ठीक है ना? मोहब्बते अल्लाह ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो, जोरे अल्लाह ही अल्लाह, इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो, अल्लाह ही अल्लाह, जोरे जोरे अल्लाह ही। नेक का बदला जन्नत होगी, बुरे का बदला जहन्नम। क्या करना है क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम, बुरे काम न किया करो, इश्क नबी में जिया करो, हो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो, अल्लाह ही अल्लाह, मोहब्बत अल्लाह ही।
পাপের ভাগী কেউ হবে না, করো রবকে ভয়, নত শিরে সিজদা করে ঈমান করো সঞ্চয়, ঠিক না? আকিমুস সালাতা যিকরি হও খোদার ফানা, কার লাগিয়া এত কিছু গড়ছ স্বপ্নের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পারে যাবে তোমায় ভুলিয়া। আওয়াজ দেনা ঠিক না? কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, আসবে তোমার কাছে মালাকুল মউত, ঠিক না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আস্তিক কিংবা নাস্তিক যেই যেই ধর্মের হোক না কেন, একটা জিনিস কিন্তু মানে মৃত্যু আসবেই, ঠিক না? আপনাদের আওয়াজে মনে হইতাছে হোমনাথ ডিস্ট্রিক্টে মালাকুল মউত আসে না? আসেনি বাবা? নাকি টাকা পয়সা এমপি মন্ত্রীর পাওয়ার দিয়ে 2-4-5 বছরের টাইম নেওয়া যায়? যায়নি। মালাকুল মউত যখন আসবে আল্লাহর হুকুমে, আমাদেরকে আর সময় দিবে? কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, আসবে তোমার দ্বারে মালাকুল মউত, মালাকুল মউত। আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ, কে ঘোষণা দিয়েছেন আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছুটে চলে কে বেকে, পৃথিবীর বুকে কত ছবি একে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে করে আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মুঝে কুছ মিলে या ना मिले तो मदीना मिले, यानी ओ मोसाए जिसको अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ली वादायाले सय्यदना, একবার উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আর মুহাব্বতের আওয়াজ আল্লাহুম্মা আমিন। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দান করবেন কে? আমার যুবক ভাই বাবারা, মনোযোগটা কি এই জায়গায় আছে? ঘন্টাখানেকের জন্য যে দুনিয়াদারি করতে ডুবে থাকি, যে দুনিয়ার জন্য এত পেরেশানি হই, ওই দুনিয়াদারিকে তালাক দিতে পারবো? কষ্ট হবে না তো? কারণ এই দুনিয়ার আপনজনা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই। দুনিয়ার মানুষ আপনি মারা যাবেন, আপনার পরিবার কলিজার টুকরা যত রকম ভালোবাসা আছে, সামনে তো আসতেছে ভালোবাসা দিবস, ফেক ভালোবাসা 14ই ফেব্রুয়ারি, যে ভালোবাসা বেকা দিয়া সেকা দিয়া বেকা। আমার যুবকরা আওয়াজ করতেছে না? যুবকগুলি কই? আমার যুবক কলিজার টুকরা যুবকগুলি কই? আছো তোমরা আছো? দুই হাত তুলে দিয়ে আছো? এই ভালোবাসার মানুষদেরকে আজ কি মাছ খার জিজ্ঞেস করুন, তাকে ভালোবাসা। যারা বলে তুমি চেয়ে দেখো তোমার জন্য চা এনে দিব, মনে হয় মামার বাড়ি জায়গা। সব মিথ্যুক, যে বলছে সেও মিথ্যুক, যে শুনে খুশি হয়েছে সেও মিথ্যুক। যারা ভালোবাসার দাওয়া করে তাদের কথা আমার রব্বে করিম কিন্তু কোরআনে পাকে বলে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন এই ক্ষণস্থায়ী ভালোবাসা তোমাকে চিরস্থায়ী সুখ দিবে না। রব্বে করিম বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দিন, বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহ, কাকে? আওয়াজ আসে না? কাকে? আল্লাহকে। দেখেন, কেউ যদি রাতের বেলায় এই টাইমে যদি কেউ এসএমএস করে আই লাভ ইউ, যুবকের ঘুম কিন্তু শেষ। বলবে জীবনে কেউ দেখে সেফও ফালায় নাই, কে আজকে লাভ ইউ কইল। ওই বেচারারে আয়নার সামনে থেকে কেউ নাড়াইতে পারবে না।
বলবে সবাই বন্ধু ডাকে কালা মিয়া, কে ডাকলো সুন্দর মিয়া? তারা টাইনাও ওই আয়নার সামনে থেকে নেওয়া যাবে না, বলবে এত সুন্দর হইলাম কবে? ঠিক না? মনোযোগ দিতে হবে। এই ভালোবাসার মানুষদেরকে জাস্ট জিজ্ঞেস করবেন আজ কি মাছ খা, জিজ্ঞেস করুন তাকে এই ভালোবাসা ক্ষণস্থায়ী ভালোবাসা যেটার মধ্যে চিরস্থায়ী সুখ নয়, ওই ভালোবাসা তখনই প্রমাণ হয়ে যাবে যখন বলবেন অন্ধকার যে গর্তের মধ্যে আমাকে রেখে আসবে যেটার নাম কাবার। ওই ভালোবাসার মানুষকে জিজ্ঞেস করবেন, মা হোক বাবা হোক, ভাই হোক বোন হোক, যেমন স্বামী স্ত্রী হোক, সন্তান হোক, বন্ধু থেকে বন্ধু হোক, প্রিয় মানুষটা হোক, তাকে জিজ্ঞেস করুন যে অন্ধকার কবরে যখন আমাকে আপনরা দাফন করে রেখে দিয়ে আসবে, একদিন নয়, 1 ঘন্টা নয়, 1 মিনিট আমার সাথে থাইকো, যখন সে বলবে না না থাকা সম্ভব না, ওই দিন প্রমাণ হয়ে যাবে কত ধামে কত চাল, কত ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। ঠিক আছে ভাইরা আমার, বাবারা আমার, রব্বে করিম বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী বলুন আমি আল্লাহকে ভালোবাসতে চাই বান্দা, ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অনুসরণ করে। এখন যাকে অনুসরণ করব তাকে কি ভালোবাসা যায় না? ভালোবাসা ছাড়া কি অনুসরণ করা যায়? আওয়াজ দেওয়া যায় না। এখানে নির্বাচন হইছে, নির্বাচন হইছে না? যাকে ভোটটা দিবেন তাকে কি ভালোবাসা ছাড়া দিয়ে এসেছেন ভোটটা? এমনি তো আমার কাছে ফোন আসে, হুজুর আমার 7-8 বছর আগে দাদা ইন্তেকাল করছে, কিন্তু খবর পাইছি উনি ভোট দিছে। বহু চেষ্টা করলাম দেখার জন্য কিন্তু পাইলাম না। তো এরকম অনেক রকম কারসাজি হয়। যাকে ভালোবাসি বারহাল তাকেই তো ভোট দিব, ভালো না বাসলে তাকে অনুসরণও করব না, অনুকরণও করব না। রব্বে করিম বলছেন ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ কথা। এখন কেউ কেউ আছে বলে নবীকে অনুসরণ করতে বলছে, ভালো তো আর বাসতে বলে নাই। আমি বললাম মওলার বাণী বুঝতে হইলে তোমার নবীর সাথে মন লাগাইতে হবে। আমার মদিনা ওয়ালার সাথে মন না লাগাইলে তুমি কখনোই বুঝবা না। আমার আল্লাহ বলেছেন দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, একটা কিতাব দিয়েছেন যেটার মধ্যে কোনো সন্দেহ রাখেন নাই, কিন্তু হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ বানিয়েছেন কে? আল্লাহ। এই কোরআনে পাক সাধারণদের কাছে বুঝে আসে না। এখন অনেকে দেখবেন স্টেজে উঠেই গালমন্দ করে, অমুক কাফের, অমুক ভণ্ড। আওয়াজ দিচ্ছে না, আওয়াজ দিচ্ছে। যুবক